দেখো এখানে ছাদের উপরে একটা টবের মধ্যে লাউ গাছ লাগানো হয়েছে, বেগুন গাছ আছে। দেখো এখানে টমেটো গাছ, টমেটোগুলো দেখতে যে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো টমেটোগুলো সব পেকে গেছে গাছে। অল্প একটু ছাদ বাগান করেছে। দেখতে থাকো, টমেটোগুলো দেখে তো খুব ভালো লাগলো। দেখো এখানে আরো তুলসী গাছও আছে। টবের মধ্যে অনেক কিছুই লাগিয়েছে বন্ধুরা। ওগুলো নতুন ফুটেছে। আমি তো ছাদে উঠতে পারি না, কারণ আমাদের লোহার সিঁড়ি দেওয়া, তো তার জন্য আমি ছাদে উঠতে পারি না, কিছু শেয়ারও করতে পারি না তোমাদের সাথে। এগুলো বৌমাকে বললাম, বৌমা তুলে নিয়ে আসলো মোবাইলে উপর থেকে। কোনো সময় যদি উপরে উঠতে পারি তাহলে তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখো এখান থেকে সকালের বাসি বিছনা উঠানো হয়েছে। মোটামুটি সকালের বাসি কাজও শেষ হয়ে গেল। তারপর তোমাদের সাথে চলে আসলাম, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। আর আমার এই স্বপ্ন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, এখানে রান্নার জন্য সয়াবিন ভিজিয়ে ধুয়ে নিয়ে রেডি করা হয়েছে। দেখো আমি সয়াবিনটা কিভাবে রান্না করি, সবাই দেখতে থাকো। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। সয়াবিনটা এখন জল থেকে চিপে চিপে উঠানো হয়েছে, জলটাকে নেওয়া হবে, তারপর আলুর সাথে ভাজা হবে। দেখতে থাকো, আলুটাকে আগে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। দেখো আলু ভাজা হয়ে গেল, তারপর সয়াবিনগুলোকে ঢেলে দেওয়া হয়েছে। এখন সয়াবিন আলু একসাথে ভাজা করা হবে। সবাই দেখতে থাকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে। বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তোমরা অনেকে কিন্তু ভিডিওতে লাইক করো না, কিন্তু কমেন্টের তুলনায় লাইকটা খুব কমই আসে। সবাই একটা করে লাইক করবে। আমি যাদের এই ভিডিও দেখি প্রথমে একটা লাইক দেই, তারপর ভিডিও দেখা আরম্ভ করি, লাস্টে একটা কমেন্ট করে দেই। কারণ এইভাবে ভিডিও যদি তোমরা একটা লাইক দিলে আমাদের অনেক উৎসাহ বাড়ে। একটা কমেন্টের আশা আর একটা লাইকের আশায় আমরা সবাই থাকি। একটা লাইক দিলে ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছাইতে পারে। দেখো আমার সয়াবিন আলু ভাজা হয়ে গেলে এখন মশলা দেওয়া হয়েছে। মশলাগুলোকে কষিয়ে নেই, তারপর আবার ফিরে আসছে। দেখো এখানে জিরা দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, হলুদ, নুন সব কিছুই একসাথেই দেওয়া হয়েছে। আর পেস্ট করা মশলার সাথে আদা, রসুন
কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করা হয়েছে। দেখো মশলাগুলো কষানো হয়ে গেল। তারপরে এখন সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে। সয়াবিন আলু একসাথে ভেজে রাখা হয়েছে। মশলা কষানোর পরে একটু জল দেওয়া হয়েছে। এখন তো তেল ছাড়তে শুরু করে দিল। তারপর সবজিগুলোকে একসাথে ঢেলে দেওয়া হবে। সবজিগুলো দিয়ে আবার কষানো হবে। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, প্রাণভরা ভালোবাসা। দেখো বন্ধুরা, এতটাই ঠান্ডা লাগছে, মানে আমার কথাই আসতেছে না গলা দিয়ে। গরম জল খাই, খেয়ে তারপর একটু একটু করে ভয়েস দিই। প্লিজ বন্ধুরা কেউ কিছু মনে করো না, সবাই একটু মানিয়ে নিও। দেখো মশলার সাথে সবজিগুলোকে কষানো হয়েছে। যদি কোনো মুহূর্তে ভিডিওতে কিছু ভুল থাকে প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও। ভুল হতেই পারে, মানুষ মাত্র, মানুষের ভুল হতেই পারে। যদি কোনো কিছু ভুল থাকে সবার কাছে অনুরোধ করছি আমাকে একটু বলে দিও কমেন্টে। দেখো এখানে আবার এক্সট্রা মশলার প্যাকেটও কিনে আনা হয়েছে, আদা রসুনের পেস্ট। এই পেস্টটা দিলে তরকারিটা টেস্টটা আরও এক্সট্রা বেড়ে যায়। রান্নাটা বৌমাই করলো, দেখতে থাকো সবাই। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে, কারণ আমি তো বয়েসটা আগে দিইনি, বয়েসটা আমি খাওয়া দাওয়ার পরেই বয়েসটা দিয়েছি। বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকো, আমিও সবার পাশে আছি। সবাই দেখতে থাকো আর এইভাবে সাপোর্ট করে যাও সবাই সবাইকে। সবাই সবার সাথে থাকতেই হবে, একা কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। আমরা সবাই সবার হাতে ধরে একসাথে এগিয়ে যাব। দেখো আমার সয়াবিনের ঝুলটা উত্রাণ উঠে গেল, দেখতে থাকো। দেখতে যেমন কালারটা মানে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখো আমার রেসিপিটা হয়ে গেল। এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। ভিডিওটা এই পর্যন্তই খুব ছোট করে দিয়েছি, সবাই দেখতে থাকো।
আর সবাই এইভাবে সাপোর্ট করে যাও, সবাই সবার পাশে থাকো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো এখানে খেতে বসেছিল, তারপর আমি লুকিয়ে একটু ভিডিও করেছি। ওদেরকে ভিডিও করলে আমি এত বকা খাই, তার জন্য কাউকে দেখাইনি ভিডিওটা। খালি ঘুরার লিখা দৌড়াদৌড়ি না, হ্যাঁ ঘুরার লিখা দৌড়াদৌড়ি খালি। গেটটাত গেলে হইছে, গেটটাত গেলে এর উৎপাত বেড়ে জায়গা। হাতা আদর করতে লাগবো না আমারে, বেশি হয়ে গেছে গা, খালি ঘর থেকে বেরিয়ে যেত গা।